আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। মোহতরম নাজরিন, আজকে আপনার সামনে বড় আজীব ধরনের এক হদিস লইয়া হাজির হয়েছি। এই হদিস ইয়া তাকল গিয়া তিরমিজি শরীফর 2 নম্বর খণ্ডর 66 নম্বর পৃষ্ঠাত উল্লেখ আছে। এই হদিসের মধ্যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করতরা যে হদিসে তাকল গিয়া ইদা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান ফাতাকুল ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা। যে সময় রাইত ফুয়ানির ফর থেকে লইয়া মানুষের সারা শরীরের অঙ্গয় আতে ফাওয়ে ফেটে ফিটে মাথায় প্রত্যেক অঙ্গয় জিবরার কাছে ফানা চায় যে ও জিবরা তুমি কিছু হুঁশিয়ার হইয়া চলিও, হুঁশিয়ার হইয়া তুমি ইস্তেমাল হইও, ব্যবহার হইও। কারণ তুমি যে সময় উল্টাপাল্টা করবা ও সময় আমরা সারার অসুবিধা হয়ে যায়, আর তুমি যে সময় ঠিক হইয়া চলবাই তখন আমরা সারা শরীরের অঙ্গ ঠিক থাকবো। যে মতো জিবরাদি কোনো মানুষের যদি গালিয়ায়, গালিয়ানির পরে জিবরা গালিয়া হে মুখর ভিতরে হামাই যায়। জিবরা রেখাও মারে না, জিবরা তুন গালিয়াই লেগে মাইরে খায় খায় শরীরের আতে ফাওয়ে মাথায় ফেটে ফিটে নাকে মুখে চোখে ওটাই কিতা খায়, মাইর খায়। আর জিবরা হে গালিয়া তার খাম করিয়া হে ভিতরে হামাই যায়। তো এর লাগিয়া শরীরের সারা অঙ্গয় সারাদিন জিবরার কাছে ফানা চাই আর হয় ও জিবরা তুন সমালিয়া চলিস, নিজে নিজরে সমালিয়া চলিস, আউরি তুন ইস্তেমাল হইস না, আউরি তুন ব্যবহার হইস না, নইলে আমরা সারার কষ্ট হয়। ফা ইনিস্তাকামতা, যদি তুন সুন্দরইয়া চলস, ইস্তাকামরা আমরা সারা জায়গার থাকি ঠিক থাকি, কোনো ফিটনা খাই না, আমরার উপরে আক্রমণ হয় না। ও ইনি ওয়াজাজতা, আর তুন যে সময় আউরি জাউরি চলা শুরু খরচ, মানুষের গালিয়াস, মানুষের বেজ্জত খরচ, অসময় আমরা সারায় কিতাওয়া লাগে, ইয়া ওয়াজাজ না, আমরাও কিতাওয়া লাগে, বেজ্জত হওয়া লাগে, আমরা টেড়া হওয়া লাগে, আমরা ফিটা খাবা লাগে, মায়ের খাবা লাগে, আমরা শরীর জখম হয়, মাথা জখম হয়, আমরা শরীরের অঙ্গ সারা আমরা জখম হয় একমাত্র তোর লাগিয়া। তুই তো গেলে ইয়া তোর ভিতরে আমাই যাস, তোর এখন কিচ্ছু হয় না। তো এর লাগে বোঝা গেল জিবরারে আমরা সমালিয়া চলতাম, বেকার হতা হলতা কিয়া আমরা জবানডে আমরা বাঁচাইতাম। আমরা জিবরারে আমরা কিতা করতাম, আল্লাহর জিকিরের মধ্যে আমরা খাটাইতাম। কোরআনে করিমর তিলাওয়াত আছে, বালা কথা হল আছে, বালা কথা মাতিলেও কিতা আছে, বালা কথা মাতিলেও সদকা করার সওয়াব পাওয়া যায়। বাকি সেও যদি খামোশও থাকে, বাদ কথা বালা কথা মাতার তার দরকার নাই, হে যদি বাদ কথা না মাতি এমনি যদি খামোশও থাকে, হদিসের মধ্যে আইছে যে 60 বছরের এবাদতর সমতুল্য সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে দান করেন। মাকামুর রাজুলি লিসসামতি আফজালু মিন ইবাদাতি 60 সানা, হদিসে আইছে 60 বছরের এবাদতটা কি আরো উত্তম সামান্য সময় খামোশ থাকা। এর লাগিয়া জিবরারে আমরা হেফাজত করতাম, আর জিবরারে যদি হেফাজত করি আমরা চলতে পারি তে আমরা কামিয়াব। অন্য হদিসের মধ্যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম কইরা যে সবচেয়ে বেশি জাহান্নামের মধ্যে, দুজখের মধ্যে মানুষের জিবরা নিয়ে যাইব। কারণ অন্য অঙ্গর দ্বারা মানুষে অতখান নাফরমানি করতে পারে না যতখান জিবরার দ্বারা নাফরমানি করতে পারে, আর নাফরমানি করা সহজ। এর লাগিয়া আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালামে বয়ান কতরা যে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কতরা ও মানুষ অত সময় পর্যন্ত পরিপূর্ণ হে মুসলমান হইতে পারত না যত সময় পর্যন্ত হে অন্য মুসলমান বাইরে তার মুখর দ্বারা, জবানোর দ্বারা আর আতর দ্বারা হে হেফাজত রাখতে পারছে না। অর্থাৎ হে 1 নম্বর আল্লাহ রসুল মিল লিসানি কইছেন জিবরা। জিবরা কেতা লাগি বয়ান করছেন, কারণ জিবরা আর মুখ হইয়া থাকলে গিয়া বেশি মানুষের কষ্ট দেবাত চেতানিত বেশি আগবাড়িয়া, এর লাগিয়া জিবরার মাথা গিয়াইছে, এরপরে আতর মাথাইছে। আর আত দি খালি আত মতলব না, আত দি জিবরার বাদে আত দি বেশিরভাগ মানুষে বাদা খাম করতে পারে বা সারা খাম আত দিয়ে করে,
তার মতলব ইকান না ফাউদি মারলে গুণা হইতো না, ফাউদি মারলেও গুণা হইব, মাথা দি মারলেও গুণা হইব। তো মাতিয়া থাকলো গিয়া সেও যদি জিবরারে সমালিয়া চলতে পারে তাহলে আল্লাহ তবারক ওয়া তাআলা তারে দুনিয়াতেও কামিয়াব রাখবা আর আখিরাতের মধ্যে তারে আল্লাহ তবারক ওয়া তাআলা কামিয়াব রাখবা। তো সবচেয়ে বড় ফজিলত ইয়া থাকলো গিয়া যে খামোশ থাকলেও আল্লাহ তাআলা 60 বছরের এবাদত করা থাকি আরও বেশি উত্তম তারে আল্লাহ তবারক ওয়া তাআলা কিতা দেন, সওয়াব দান করেন। আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা সবরে বেশি বেশি করে আমল করবার তৌফিক দান করুক।